আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে গেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার জনাব জমির উদ্দিন সরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব জমির উদ্দিন সরকারকে আপনারা চিনেন। পঞ্চগড় এলাকায় বাড়ি তার। তিনি অস্থায়ী রাষ্ট্রপতিরও দায়িত্ব পালন করেছেন কয়েক মাস। তার জীবদ্দশায় তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে, এবং 1991 থেকে 96 এবং 2001 থেকে 6 তো তিনি স্পিকার ছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী বাংলাদেশের সিনিয়র একজন আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের অনেকের কাছেই পরিচিত। তার পুত্র জনাব ব্যারিস্টার নওশাদ জমির এবার সংসদ সদস্য হয়েছেন। মাত্র কয়েকদিন আগে তিনি সংসদে সামান্য সময় বক্তৃতা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, মানুষের মনোযোগ আকৃষ্ট করেছেন। যারা দেশপ্রেমিক তাদের ভালোবাসা পেয়েছেন সামান্য সময়ের কিছু কথা বলে। তিনি প্রধানমন্ত্রী যেরকম দুবারের বেশি হওয়া উচিত নয়, সংসদ সদস্যদের দুবারের বেশি সংসদ সদস্য হওয়া উচিত নয়, এবং নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে তিনি কথা বলেছেন। জমির উদ্দিন সরকার, তার বয়স হয়েছিল 95। আজ বাদ ফজর তিনি ইন্তেকাল করেন। আজকে আমি যখন কথা বলছি, আজকে 12 জুলাই 2026, আজকে বাদ ফজর তিনি ইন্তেকাল করেন বার্ধক্যজনিত কারণে। মহান আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তার সময় হয়েছে 95 বছর বয়স। আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছে তাকে। তো আমরা তাকে স্মরণ করি। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন, একজন ইমানদার ব্যক্তি ছিলেন। খুব কাছে থেকে খুব বেশি সময় দেখা হয় নাই। 28শে অক্টোবর 28শে অক্টোবর বা কোনো একটা সময়ে তাকে আমি 28শে অক্টোবর না অন্য একটা সময় অনেক বছর আগে তাকে একটা প্রোগ্রামে পেয়েছিলাম নয়াপল্টনে। খুব কাছে থেকে দেখেছি, খর্বাকৃতির, এবং আরও হয়তো দু একবার দেখেছি কিনা মনে করতে পারছি না। কাছে থেকে দেখেছি তাকে। আর ব্যক্তিগত জীবনে তিনি সৎ ব্যক্তি ছিলেন, ভদ্র ব্যক্তি ছিলেন আমার জানা মতে। এটাও একবার শুনেছিলাম যে সংসদের ঘাস কাটার বিল 1 কোটি টাকা করা হয়েছিল। তার কাছে যখন ফাইল গিয়েছিল তিনি ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যে 1 কোটি টাকা কেন বিল হয়েছে ঘাস কাটার। এবং আরও জানতে পেরেছিলাম তার মাধ্যমেই এক বক্তৃতায় সংসদ ভবনের উন্নয়নমূলক যে কাজ চলতেছিল, এটা যাতে স্বচ্ছভাবে হয়, দুর্নীতি না হয়, জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে গৃহায়ন ও গণপূর্তর মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। জমির সরকার বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমি তো লয়ার, আইনজীবী, আমাকে এই মন্ত্রণালয়ে কেন দিয়েছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, আপনি কাজ করেন, আমি বুঝে এই মিনিস্ট্রি দিয়েছি। তো তাকে ওই কারণে দিয়েছিলেন। জমির উদ্দিন সরকার একজন দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। অন্যান্য বিএনপির নেতারা যে বাম সেকুলার ভাবধারার, এই ধরনের কোনো তার ব্যাপারে লক্ষ্য করা যায়নি। তিনি প্রতিবেশী কোনো দেশের কাছে বিক্রি হয়েছেন, নত হয়েছেন, এ ধরনের কোনো কথা আমরা শুনিনি। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম।